কাঁপাতে পারবো, তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? আসো খেলবো, খেলা হবে। 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট, আপনার স্কিন অনেক টাইট, পাবলিক কিভাবে বোঝে যে আপনার স্কিন টাইট? আপনি কি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটি আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। বাঁকা আচ্ছা সর, তুই বসতে পারিস না, আমি দেখাই দিই কেন বসে। ফালতু যত সব দোলনায় বসতে পারে না। কার সাথে আসছস? তোর সাথে মেয়ে কোনটা? তোর সাথে মেয়ে এটা? এ তোর সাথে ছেলে কোনটা? এটা? এদিকে আর আসবা? মনে থাকবো? হ্যাঁ মনে থাকবে? হ্যাঁ কিচ্ছু করার নাই, তারা পুরাই কট খেয়ে গেছে। গার্লফ্রেন্ডকে নিয়ে আরো বের হবেন রাতের বেলায়, চিপায় চাপায় এবার ঠেলা সামলান। খেলার মাঠে খেলোয়াড়দের পারফরমেন্স যেমন হোক না কেন, সাংঘাতিকের পারফরমেন্স পুরাই অস্থির লেভেলের, কি বলেন আপনারা? যে আমার দুষ্ট বন্ধুরা, তার মিষ্টি হাসি থেকে কারা কারা তার প্রতি বাৎসরিক মানে ক্রাশ খেয়েছেন কমেন্টে জানিয়ে দিতে পারেন। তেমন কিছু না, সাপোর্ট করা দল যখন জিতে যায় তারপর সেই আনন্দে চাচাই আমার হালকা একটু নাচতে আছে আর কি। কি মোহব্বত, আহারে। জিপিএ 5 আমি জানতাম এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে, কিন্তু আমি এটা উত্তর বাসা থেকে শিখে আসিনি। জিপিএ 5 আমি জানতাম এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে, কিন্তু আমি এটা উত্তর বাসা থেকে শিখে আসিনি। কি বলবো, যাই হোক। এত পেঁচানোর কি দরকার, এক কথায় বলে দিলেই তো হয় এই প্রশ্নের উত্তরটি আপনার জানা নেই। আমটা করলো কি বলেন তো আবার? এরাই নাকি আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। যাই হোক, এদেরকে নিয়ে আমি কিছু বলবো না, আপনার কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমার সাথে আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আসো খেলবো, খেলা হবে। আমার ফিগার অনেক ভালো, ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। আচ্ছা, ক্যামেরা সামনে পেয়ে ভাইরাল হওয়ার জন্য মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। ভাবা যায় বলেন তো? চালিয়ে যান, আপনার ভবিষ্যৎ আসলেই খুব উজ্জ্বল। আচ্ছা। শেষ হওয়ার পর যখন আমার বন্ধুদের কেউ জিজ্ঞেস করে কিরে তোদের পরীক্ষা কেমন হয়েছে, তারপর আমার বন্ধুরা যা বলে আর কি। ভাই বন্ধুরা দেখে দেখে লিখছি ভাই, এর লাগে প্রশ্ন ভাই খুব সহজ হয়েছে। আমি তো নিজে কইতে না কি লিখছি, আমাদের বন্ধু আছে। কে লিখছে প্রশ্ন? মানে কাটা দেখে লিখছো? আমাদের বন্ধু। তোমার দেখে লিখছো? না আমারটা, ও আমার থেকে একটু দূরে, এত নিতেই পারে না। এরা সবই দেখে দেখে লিখছে, কাটা দেখে লিখছে। জি দেখে লিখছে আমার বন্ধুর কাছ থেকে। পরে মানে প্রশ্ন করে দিয়ে আসি আর কি। ও যা লিখছে আমি তাই লিখছি, আমি যা লিখছি ও তাই লিখছে। কি সব ঠিক লিখছে? মনে হয় ঠিক লিখছে। বন্ধুর প্রতি কি মোহব্বত, আহারে। পরীক্ষার হলে যখন সুন্দরী মিস পড়ে, বাকিটা ইতিহাস। যতটুকু পারছি ততটুকু লিখছি। প্রশ্ন মোটামুটি ভালোই, কিন্তু পরীক্ষা মোটামুটি সবারই ভালো হয়েছে। কিন্তু একটা মিস পড়ছিল, যে সব ছেলেরা পরীক্ষা বাদ দিয়ে মিসের দিকে তাকাচ্ছিল, এই কারণে পরীক্ষা হয়তো খারাপ হইতে পারে। মেয়ার কত বড় ভক্ত তিনি, কি আর বলবো তাকে নিয়ে, চালিয়ে যান। কি হয়েছে, ধরাইতেছেন কেন? 20 টাকার দানা তুলবো, 500 টাকার নোট দেওয়ার কথা কইছে। বুঝি নাই কথা। 20 টাকার দানা তুলবো, 500 টাকার নোট দেওয়ার কথা কইছে। আমি 480 টাকা ব্যাগ দিছি, দানা তুলে লয়ে গেছে, টাকাও লয়ে গেছে আমার। ওই যে আপনি যে বাসের পেছনে যে দৌড়ালেন, এই কারণে? এই কারণে। আল্লাহ
সারাদিনে 500 টাকা বেচতে পারি না, মনে করেন এই চাল কিনে নিয়ে আমি মনে করে বাসায় গরু পোলাপানকে খাওয়াবো। এরা কি কোনো মানুষ রে ভাই? এরকম করার কি দরকার? উপরওয়ালা ঠিকই একদিন এদের বিচার করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যারা এক ফোঁটা পানির মূল্য বোঝেন না তাদের জন্য এই ভিডিওটি। তুমি এক ফোঁটা পানির মূল্য জানো কি? আকাশ থেকে পড়লে বৃষ্টি হয়ে যায়, চোখ থেকে পড়লে তা কান্না হয়ে যায়, আর নিচ থেকে পড়লে পুরো খানদান হয়ে যায়। কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরা আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন, কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে কি বলে আমি মনে করি। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরীক্ষার আগে 5 দিন পড়া এর থেকে ভালো আর কি আশা করা যায় না। এই যে ওদের জন্য প্রতিদিন পড়তে নিছি, 2 মাস আগে থেকে নিয়ত করছি পড়মু, একদিনও পড়তে পারি। বিকাল থেকে রাতের 10টা পর্যন্ত বাসার বাইরেই থাকতেছে ওদের জন্য। ওই যে এনজয় করব, পরীক্ষার কোনো টেনশনই নাই। ওরা আপনার কি মনে হয় একটাও ভালো জব পাইবো? ওদেরটা আমি জানি পাইবো না, আমারটা আল্লাহ জানে।